আচ্ছা, সেটা যদি আজকে রাত পর্যন্ত কি এখানে অবস্থান করবেন? আপনি তো জানেন এই শহীদদের রক্তের ঋণ তো আমাদের শোধ করতে হবে। সবচেয়ে বড় ভূমিকা রাখছে হলো আমাদের এই সাইডের লোকগুলা, বিশেষ করে যাত্রাবাড়ি, শনিরাখড়া, এই সাইডের এটা ছিল আমাদের দুর্গ। এই যাত্রাবাড়ি ছিল আমাদের ক্যান্টনমেন্ট। আপনাদের কথা যদি আমরা না রাখি, আপনাদের কথা যদি আমরা না শুনি, আপনাদের এই আমানতটা যদি আমরা আপনাদের হাতে পৌঁছায় দিতে না পারি, আমরা এই পুলিশগুলাকে কিভাবে চিনি? এই পুলিশগুলা কাদের পুলিশ ছিল? আমাদের পুলিশের কাদের পুলিশ ছিল? হ্যাঁ, এখন এই যে স্বৈরাচারের বলে আমরা কি এই 16 বছরের এই সেটআপ আমরা কি 2 দিনে শেষ করতে পারবো? না। আমরা কি এটা 2 মাসে শেষ করতে পারবো? না। আপনারা বলেন না। আমরা এই যে সচিবালয়ে আছি ভাই, আমরা সচিবালয়ে আছি, আমরা তো বলতেছি যে আমাদের কাজ করতে খুব কঠিন হয়ে যায়, কারণ চারপাশে হলো আওয়ামী লীগের এনাবলারা ঘুরে বেড়াচ্ছে। আপনারা যে আন্দোলন করেন, এই আন্দোলন এটা আমাদেরও শক্তি দেয়। এই পুলিশ তো পুলিশের ভাইদের কথা সবসময় ধরে না, এটা তো তাদেরই সহকর্মী ছিল, তাদেরকে ধরতে তো তাদের মানে মনের মধ্যে ইয়া রাখবে। আচ্ছা না, আমার বন্ধুরে আমি কেন ধরতে যাবো? তো এক পুলিশ তো আরেক পুলিশের বন্ধু ছিল, তারে সে কেন ধরতে যাবে? এই আন্দোলনটা দরকার ছিল। এই আন্দোলনটার পক্ষে আমি নিজেও, আমি ব্যক্তিগতভাবে আমি আন্দোলনের পক্ষে। আমরা এখন পুলিশে ধরতে পারবো যে ভাই এরা আসছে, আপনারা এটা দ্রুত ধরে দেন। এটা কত দিনের মধ্যে আপনারা ধরে দিতে পারবেন? একেবারে ইমিডিয়েট আমাদের ধরে দেন। কেন ধরা হচ্ছে না? কেন ধরা হচ্ছে না? আমরা তো বলছি তারা কোথায় আছে, তাহলে কেন তাদেরকে ধরা হচ্ছে না? আমরা তো আমার ভাইটা বেড়েছে, দেশটাকে বাঁচাইছে, দেশে স্বাধীন করছে, তাহলে কেন তাকে ধরা হবে না? কেন এই দেশকে এখনো রাখা হয়েছে? তাদের এই দেশের মতো তারা কিভাবে শ্বাস নিতেছে? অবশ্যই আগের রূপে আছে। আচ্ছা আমি বলি, যখন প্রথমবার আমি মামলাটা কোর্ট থেকে কাগজটা থানায় নিয়ে যাই, ডেমরা থানায় নিয়ে যাই, তারা যাত্রাবাড়ি থানার আন্ডারে মামলাটা নেয়। এই যখন আমি কাগজগুলো নিয়ে যাই, তারা কি করে আমার চোখের সামনে ফোনতে ওয়ার্ন করতেছে, ভাই তোর নামে মামলা হয়েছে। কেন? সে আমাকে বুঝায় যে উপর থেকে প্রেশার আসছে, তারা বলছে ভাই যদি একটু টাকা চাইতেছে, ওরা টাকার বিনিময়ে মারছে, ওরা সিদ্ধ ভাষায় বলতেছে। তাহলে কেন ধরা হচ্ছে না তাদেরকে? তারা এখনো বাংলাদেশ স্বাধীন দেশে আমার ভাইয়ের রক্তের বিচার আমি কেন পাইতেছি না? তারা শ্বাস নিতেছে কিভাবে এই দেশে? এই বিচার হইতেছে না কেন? ওদের ক্ষমতা কত? এই যে টাইমের ভাই, সে বিচার চাইছিল, হ্যাঁ, তার বাসায় কালকে ডিবি রাজার থ্রেট দেয়। কেন? সে কি বিচার চাই মামলা করে ভুল করে ফেলছে? আমি আমার ভাইয়ের বিচার থেকে ভুল করে ফেলেছি? তার বাসায় কেন থ্রেট যাবে? আমরা তো সব ন্যায্য, আমরা যা ন্যায্য আমরা তো তাই করছি, তাই না? আমরা তো অন্যায় ভাবে কিছু করি না, আমরা যেটা ন্যায় বিচার পাওয়াটা আমাদের অধিকার, আমরা আমাদের অধিকার থেকে চেয়েছি। তবে কেন তার বাসায় থ্রেট যাবে? তারা আসামির বাসায় হুমকি না দিয়ে তারা যার শহীদের বাসায় হুমকি দিচ্ছে। কেন এমনটা করা হচ্ছে আমি বুঝতে পারছি না।